সব জায়গায় গল্প করিও, শ্মশান ঘাটে গিয়ে আন কথা বলো না। যদি পারো লাশের পাশে বসে একটু নয়নের জল দিয়ে অনুশোচনায় অহংকার কমাও। ওটা কান্নার জায়গা, ওটা নয়নের জল দেওয়ার জায়গা। শ্মশানটাতে হাসাহাসি, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, পরিবারের গল্প করা নয়। শ্মশান হচ্ছে অনুশোচনার জায়গা। ওখানে গিয়ে লাশের পাশে বসো, ওই মরা মানুষটার দিকে তাকাও, নিজের দিকে তাকাও। আজ আমার বন্ধু পুড়ছে, আমি কাল পুড়ব। আমার বন্ধু আজকে মাটির নিচে চলে যাচ্ছে, কাল শ্রীগাল কুকুরে খাবে, আমাকেও আগামীকাল খাবে। আমাকে প্রস্তুতি নিতে হবে। এটা প্রস্তুতি নেওয়ার জায়গা। ঠিক তেমন সাধু সঙ্গে যখন যাবেন, সাধুর বাজারে যখন যাবেন, কীর্তনে যাবেন, লীলা কীর্তনে যাবেন, তখন একটু অনুশোচনায় বসে বসে নয়নের জল দিবেন। হ্যাঁ, ভগবান বলেছেন মৃত্যুকালে যদি কেউ ভগবানের চিন্তা করতে করতে মরতে পারে, তাহলে মহাপাপী হলেও পরের জন্মে তার কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম হবে। এই জন্য কিছু কিছু জায়গা আছে, স্থানকাল পাত্র বুঝতে হয়। দেখবেন অনেক দিদি ভাইকে দেখেছি, মাইন্ড করবেন না, মরা বাড়িতে এসেছে 10-12 ভরি সোনা পড়ে, 5 ভরি সোনা পড়ে দেখাতে এসছে। মরা বাড়িতে মরা দেখতে এসছে, 5 ভরি সোনা পড়ে। লোকে দেখে কি বলবে? মেয়েটা ব্রেনটা। মরা বাড়িতে কেউ সোনা পড়ে? তাহলে স্থানকাল পাত্র বুঝতে হবে। এই জন্য জায়গা বিশেষে আচরণ করতে হবে। যদি গায়ের জোরে রক্তের গরমে যা খুশি তাই করেন, তাহলে ভগবান তুমি যাহা করে গেলে আসিয়া হেথায়, চিত্রগুপ্ত হিসেব করি লিখিল খাতায়।